শুধু দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মেজর জিল্লুর রহমান ভয়েস আপনাদের স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে ইরান ইসরায়েল যুদ্ধের পরিণতি এবং দৈনন্দিন তাদের যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরছিলাম। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনো করে নাই, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নাগাদ সব পরিস্থিতি জানার জন্য। ইসরায়েল ইরান যুদ্ধ এতদিন এক সমীকরণে চলছিল। গতকাল থেকে আমেরিকা বিশ্ব মোড়ল এই যুদ্ধে জড়িয়ে পড়ে ভয়ঙ্কর এক পরিণতির দিকে বিশ্ব চলে যাচ্ছে। আমেরিকার B-2 স্টিল বোমারু বিমান, ইরানের 3টি পারমাণবিক স্থাপনা, সভ্য সমাজে যেখানে দুতোয়ালির আলোচনা হচ্ছে, শান্তির কথা হচ্ছে, শান্তির পতাকা সামনে রেখে পিছন দিয়ে বোমারু বিমান দিয়ে যুদ্ধ করা, এটা তো গোটা বিশ্ববাসীর সাথে ডোনাল্ড ট্রাম্প প্রতারণা করেছে বলেই মনে হয়। আমরা পূর্বে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প সময় নিচ্ছে, ধীরে ধীরে এর ভিতরেই বলেছিলাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের প্রস্তুতিতে যে সকল সিমটম আমরা দেখি, তাদের রণতরী, বিমান, সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত করছে, আমরা তা আপনাদের বলেছিলাম। ইরানও পাল্টা আঘাত এনেছে। ইসরায়েলের 10টি স্থানে একই সাথে ক্ষেপণাস্ত্র ছুড়ে বিধ্বংসী কার্যক্রম চালিয়েছে। সম্পূর্ণ ইসরায়েল এখন মনে হয় এক ধ্বংসস্তূপে পরিণত হতে যাচ্ছে। ইরান কিছুতেই ছেড়ে কথা বলছে না। ইরানের ইসলামী নেতা খোমেনি বলেছেন, আমেরিকা এই যুদ্ধের পরিণতি এখনো বুঝতে পারে নাই, ভয়ঙ্কর পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। সত্যি এই যুদ্ধে যদি আমেরিকা এইভাবে জড়িয়ে পড়ে আর এখানেই ক্ষান্ত হয়, এক ধরনের পরিস্থিতি হবে। এরপরে যদি আরো তাদের অভিযান পরিচালনা করে, সেক্ষেত্রে বিশ্বের ইরানের সাথে যাদের বন্ধুত্বের সামরিক চুক্তি রয়েছে, যেমন রাশিয়া আছে, তারা চুপ থাকবে না। চীন আছে, পাকিস্তান আছে, এই দেশগুলা ইরানের পাশে দাঁড়াবে। সেই পরিস্থিতিতে কতদিন, কত বছর এই যুদ্ধ চলবে। এক ইরাক যুদ্ধ 15-16 বছরও শেষ করতে পারে নাই। আফগানও ঠিক একই অবস্থা, লেজ গুটিয়ে আফগান থেকে তাদের চলে যেতে হয়েছে। এই যুদ্ধের পরিণতি কি হবে তা বলা এখনই মুশকিল। তবে বিশ্ববাসী আতঙ্কিত। ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রতারণা করে শান্তির কথা বলে জেনেভায় শান্তির টেবিলে রাষ্ট্রদূতদের বসিয়ে এদিকে বোমারু 2 স্টিল বিমান দিয়ে ইরানে পরমাণু স্থাপনায় আঘাত করা রীতিমতো নৈতিকতার বিরুদ্ধে। আমরা আশা করি এই যুদ্ধ যত দ্রুত সম্ভব বিশ্ববাসী এগিয়ে আসবে, যাতে করে সমাপ্তি করা যায়।